বিসমিল্লাহিররহমানিররহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি। একঘেয়েমি চিকেন কারি খেতে খেতে বোর হয়ে গিয়েছেন? একটু ভিন্ন স্বাদের চিকেন খেতে ইচ্ছে করছে? নো ওয়ারিস, কারণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল স্পাইসি চিকেন কারি রেসিপি। এই চিকেন কারিটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাই চটজলদি সহজ উপায়ে কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো লেটস গো টু দ্য কিচেন। প্রথমে একটি মিক্সিং বুলে 1 কেজি পরিমাণ পরিষ্কার করে রাখা চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যান গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নিব। এই সময় চুলার হিটটা একদম লো হিটে রাখবো যাতে আমার বেরেস্তা পড়ে না যায়। আমার বেরেস্তা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে আমি চিকেন কারিকে করে নিব। তো দিয়ে দিচ্ছি গরম মশলা, এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও পেঁয়াজ বাটা। এগুলোকে আমি 1.5 চামচ করে দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিব 1 চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিব কিউব করে রাখা টমেটো। তারপর সামান্য পানি দিয়ে সব মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিব যাতে নিচে পুড়ে না ধরে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আপনাদের হাতের কাছে টক দই না থাকলে 2 চামচ গুঁড়া দুধের সাথে লেবুর রস অথবা ভিনেগার মিশিয়ে সামান্য গরম পানি দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে টক দই বানিয়ে এই চিকেন কারিতে ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিব রাঁধুনির প্যাকেট মুরগির মশলা। এই রাঁধুনির প্যাকেট মশলাটা ইউজ করলে চিকেন কারিটা খুব সুস্বাদু হয়। এই মশলার অর্ধেকটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। সবকিছুকে মিক্স করে নিচ্ছি। কয়েক মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য যাতে ভালোভাবে চিকেনটা কুক হয়ে আসে। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 3 টুকরা বাটার। আপনারা বাটারের পরিবর্তে ঘি ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার চিকেন কারিটা হয়ে গিয়েছে। ওয়াও, নাইস একটা স্মেল বের হয়েছে। এখন আমি নামিয়ে নিব। রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন আমার চিকেন কারি কালারটা কতটা সুন্দর হয়েছে। আশা করি খেতেও অনেক টেস্ট হয়েছে। এই কারিটা নান, রুটি, পরোটা, ভাত ইত্যাদির সাথে পরিবেশন করতে পারবেন। আমি আজকে সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করেছি। আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না, তাই প্লেটে চিকেন নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছি। আর সাথে নিয়েছি লেবু। লেবু থাকলে তো আর কথাই নেই। ট্রাস্ট মি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তবে আর কি ভাবছেন, আপনারাও রেসিপিটি তৈরি করে ফেলুন। আর রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।